হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এসডি টিউটোরিয়াল গাইড ইউটিউব চ্যানেল। তো এবছর ডিস্টেন্সে ওয়েস্ট বেঙ্গলে কোন কোন ইউনিভার্সিটি পড়াতে পারবে সেটা আমি অলরেডি আগে আপনাদেরকে বলে দিয়েছি, এবং ইউজিসির পক্ষ থেকে চলে এসেছে আবার একটি নতুন গাইডলাইন এবং সেখানে নতুন ইউনিভার্সিটির লিস্ট যারা 2025 থেকে 26 সাল পর্যন্ত ডিস্টেন্স এডুকেশনের সুযোগ পেয়েছে পড়ানোর। কিন্তু আপনাদের একাধিক প্রশ্ন ছিল যে কল্যাণী এবং রবীন্দ্র ভারতী, সেই প্রশ্নের উত্তর আপনাদের সলভ হয়ে গেছে। অর্থাৎ রবীন্দ্র ভারতী 20-21 সেশনে অ্যাডমিশন করাচ্ছে এবং কল্যাণী 21-23 সেশনে অলরেডি অ্যাডমিশন শুরু করে দিয়েছে বা অ্যাডমিশন প্রসিডিওর সেখানে চলছে। কিন্তু এখন আপনাদের প্রশ্ন হচ্ছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, বিদ্যাসাগর ইউনিভার্সিটি এবং বর্ধমান ইউনিভার্সিটি। সবচেয়ে বেশি জিজ্ঞেস করা প্রশ্ন আপনাদের যে বর্ধমান ইউনিভার্সিটি এই ডিস্টেন্সে পড়াতে পারবে কিনা। তো ইউজিসির যে নতুন নির্দেশিকা এসেছে এবং ইউজিসির যে নতুন লিস্ট চলে এসেছে, এই লিস্টে কি কি রয়েছে এবং আগের যে লিস্ট ছিল সেখানে ঠিক কি কি রয়েছে আপনাদের এই ভিডিওতে ডিসকাস করতে চলেছি, এবং নতুন করে অ্যাডমিশন শুরু করতে পারবে কিনা এই তিনটে ইউনিভার্সিটি সেটাও আপনাদের বলবো। তো যারা এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন যাতে সমস্ত এডুকেশনাল ভিডিওগুলো টাইম টু টাইম এখান থেকে আপনারা পেয়ে যান। তো ভিডিও শুরুর আগে বলবো ইউজিসির ডিস্টেন্সের যে অ্যাফিলিয়েশন সেটা আপাতত দুভাবে আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে শর্ট টার্ম অ্যাফিলিয়েশন অর্থাৎ 1 বছরের অ্যাফিলিয়েশন, আর একটা হচ্ছে আপনাদের যেটা রয়েছে সেটা হলো 5 বছরের অ্যাফিলিয়েশন। তো কোন ইউনিভার্সিটি 1 বছরের অ্যাফিলিয়েশন পেয়েছিল এবং কোন ইউনিভার্সিটি 5 বছরের অ্যাফিলিয়েশন পেয়েছে এবং বাদবাকি কি হতে চলেছে সেটা এই ভিডিওতে ডিসকাস করতে চলেছি। তো অন স্ক্রিন আপনাদের দেখাবো, সঙ্গে থাকুন। তো ডিস্টেন্সের বিষয়টি বিস্তারিত জানতে আমাদের চলে আসতে হবে সর্বপ্রথম ইউজিসি গতকালকে যে নোটিফিকেশনটি পাবলিশ হয়েছে সেই নোটিফিকেশনটিতে তো দেখুন এখানে 26 আগস্ট দেওয়া রয়েছে, অর্থাৎ এটা 26 তারিখের নোটিফিকেশন। তো এখানে দেখুন কি বলা হয়েছে, additional list of higher educational institute H is recognized program under distance open mode. The academic session begin July 2021. অর্থাৎ এটা তো আপনাদের বলা হচ্ছে এবং এখানে 2025 থেকে 26 সাল পর্যন্ত অর্থাৎ 5 বছরের যে রেকগনিশন বা অনুমোদন সেই নোটিফিকেশান এটি, অর্থাৎ এটা হচ্ছে 5 বছরের অনুমোদনের লিস্ট। তো এখানে দেখুন নেক্সট কি বলা হয়েছে, বাদবাকি যে বিষয়গুলো সেগুলো তো রয়েছে। এবং একটু নিচে যদি আমরা চলে আসি তাহলে আমরা যদি ওয়েস্ট বেঙ্গল দেখি, একাধিক ইউনিভার্সিটি রয়েছে বিভিন্ন রাজ্য থেকে। তো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে দেখুন প্রথমত এখানে যারা রেকগনিশন পেল তারা হচ্ছে নেতাজি ওপেন ইউনিভার্সিটি, অর্থাৎ 2025 থেকে 26 সাল পর্যন্ত নেতাজি ওপেন এই কোর্সগুলো কমপ্লিট করতে পারছে। কিন্তু এখানে নেতাজি ওপেনের সমস্ত কোর্স কিন্তু নেই, ইউজি পিজি বিভিন্ন কোর্স থাকে নেতাজি ইউনিভার্সিটির বা ওপেন ইউনিভার্সিটি, সেটা আমরা জানি, কিন্তু সেটা এখানে নেই। কেন নেই সেই বিষয়টাও আপনাদেরকে ক্লিয়ার করতে চাইছি। এবং নিচে আপনাদের দেখুন রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির যে 6টা কোর্স রয়েছে এবং কল্যাণী ইউনিভার্সিটির যে 8টা কোর্স রয়েছে সেগুলো তো অলরেডি আপনাদেরকে আমি শেয়ার করে দিয়েছি আগে থেকেই। কিন্তু এখানে দেখুন এই 5 বছরের মধ্যে না আছে বিদ্যাসাগর ইউনিভার্সিটি, না আছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, না আছে বর্ধমান ইউনিভার্সিটি। এর আগে একটি নোটিফিকেশনে আমরা দেখেছিলাম যে রবীন্দ্র ভারতী এবং কল্যাণী ইউনিভার্সিটির নাম সেখানে ছিল না, অর্থাৎ আমরা ভেবেই নিয়েছিলাম যে আবার হয়তো কোনো সমস্যা হতে চলেছে। কিন্তু আলটিমেটলি এই দুটো ইউনিভার্সিটি অ্যাডমিশন প্রসিডিওর শুরু করে দিয়েছে। রবীন্দ্র ভারতী 20-21 অ্যাডমিশন করাচ্ছে, অর্থাৎ ব্যাক সেশনে যারা 20 আগের ক্যান্ডিডেট বা 20 ক্যান্ডিডেট তারা পাচ্ছেন, 21-এর ক্যান্ডিডেট সেখানে আপনারা অ্যাপ্লাই করতে পারছেন না। কিন্তু কল্যাণী ইউনিভার্সিটি 21-23-এর সমস্ত ক্যান্ডিডেটরা এখানে অ্যাপ্লাই করতে পারছেন। এবার বিষয়টা হলো তাহলে বর্ধমান ইউনিভার্সিটি, নর্থ বেঙ্গল এবং আপনাদের যে বিদ্যাসাগর ইউনিভার্সিটি তারা কি ডিস্টেন্সে পড়াতে পারবে না? প্রথমত একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে দিই যে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি এবং বিদ্যাসাগর ইউনিভার্সিটি আগে থেকে কিন্তু 1 বছরের একটা অ্যাফিলিয়েশন পেয়েছিল, যার মেয়াদ কিন্তু 2021-এর জুনে শেষ হচ্ছিল, অর্থাৎ 20 সালে তারা পেয়েছিল। আমরা জানি এই দুটো ইউনিভার্সিটি বা বর্ধমানও এই সাথে রয়েছে, তারা অ্যাফিলিয়েশন পায়নি। কিন্তু নর্থ বেঙ্গল এবং বিদ্যাসাগর 2021-এ অর্থাৎ 2020-22 সেশনে তারা অ্যাডমিশন করেছিল, কেননা তাদের কাছে 1 বছরের অ্যাফিলিয়েশন ছিল। কিন্তু এক্ষেত্রে 5 বছরের অ্যাফিলিয়েশনে তো তারা চান্স পেল না। এবং আমরা যদি আরেকটি নোটিফিকেশান দেখে নিই তাহলে সেখান থেকে আমরা দেখতে পাবো, একটু নিচে আমাদেরকে চলে যেতে হবে। এই নোটিফিকেশানটা বেরিয়েছিল কবে? এই নোটিফিকেশানটা এসেছিল আগস্টের 2 তারিখে, নিশ্চয়ই আপনাদের মনে আছে, আমি আপনাদেরকে বলেছিলাম এবং সেখান থেকে আপনাদের অনেক সমস্যা যেটা তৈরি হতে পারে সেটাও আপনাদেরকে বলে দিয়েছিলাম। এবার দেখুন এখানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি তারা 2022-23 পর্যন্ত এই কোর্সগুলো পড়ানোর অনুমোদন পেয়ে রয়েছে অলরেডি। সুতরাং নেতাজি ওপেনের যে কয়েকটা কোর্স দেখানো হচ্ছে সেটা 25-26 পর্যন্ত, ওর সাথে এর কিন্তু কোনো সম্পর্ক নেই। কিন্তু 23-এর পর একটা প্রশ্ন থেকে যায়, নেতাজি কি এই কোর্সগুলো পড়াতে পারবে নাকি যে 26 সাল পর্যন্ত যে কোর্সগুলো অনুমোদন পেয়েছে সেইগুলো পড়াতে পারবে, সেটা পরের প্রশ্ন। নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি 2021-এর জুলাই সেশন বা জানুয়ারি সেশন পর্যন্ত পেয়েছিল
এখানে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির এই কোর্সগুলোতে তারা অ্যাডমিশনও গতবার নিয়েছিল। বিদ্যাসাগর ইউনিভার্সিটিও কিন্তু 1 বছরের অ্যাফিলিয়েশন পেয়েছিল, অর্থাৎ 20 থেকে 21 পর্যন্ত, তো তারা অ্যাডমিশনও করিয়েছিল। কিন্তু এখন প্রশ্ন হলো যে ইউজিসি কি এই 5 বছরের লিস্টের সাথে আবার নতুন করে 1 বছরের অ্যাফিলিয়েশনের লিস্ট নিয়ে আসবে? সেখানে কি বিদ্যাসাগর এবং নর্থ বেঙ্গল আবার কি তারা চান্স পাবে পড়ানোর? বর্ধমানের 5 বছরের লিস্টেও নেই, বর্ধমান ইউনিভার্সিটি 1 বছরের লিস্টেও কিন্তু ছিল না। সুতরাং বর্ধমান নিয়ে কিন্তু একটা টেনশন থেকেই যাচ্ছে যে এই বছরে বর্ধমান অ্যাডমিশন করাতে পারবে কিনা। যেমনটা খবর পাওয়া গেছে, বিদ্যাসাগর ইউনিভার্সিটি এবং নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে কিন্তু ন্যাকের টিম ভিজিট করছে। ন্যাকের টিম ভিজিট করার পর ন্যাকের টিমের যে রেজাল্ট হবে, অর্থাৎ 3.26 মার্কস যদি তারা পেয়ে যায়, তাহলে তারা কিন্তু ডিস্টেন্স পড়াতে পারবে। নর্থ বেঙ্গল আর বিদ্যাসাগরের কথা বলছি, বর্ধমানের পক্ষ থেকে এমন কোনো আপডেট এখনও পর্যন্ত কিন্তু নেই। তাহলে এখন প্রশ্ন হলো, বিদ্যাসাগর এবং নর্থ বেঙ্গল পুনরায় কি তাহলে 5 বছরের অ্যাফিলিয়েশন পাবে নাকি 1 বছরের অ্যাফিলিয়েশন পাবে? যেহেতু 5 বছরের লিস্টে নাম নেই, এবার ইউজিসির পক্ষ থেকে আগামী দিনে কি বার্তা আসতে চলেছে সেটার উপরে কিন্তু আমাদেরকে নজর রাখতে হবে। তবে এই মুহূর্তে অ্যাডমিশন প্রসিডিওর কিন্তু শুরু হচ্ছে না। বিদ্যাসাগর এবং নর্থ বেঙ্গলের যে পিজি বা ইউজি কোর্সগুলো রয়েছে, ডিস্টেন্স মোডে কোনোভাবেই অ্যাডমিশন শুরু হচ্ছে না। আগে ইউজিসির নেম লিস্টেড হবে, তারপরে কিন্তু এটা শুরু হবে। তবে বর্ধমানের খবর কিন্তু একেবারে যে পজিটিভ এমনটাও বলা যায় না। বর্ধমানের পক্ষ থেকে কোনো আপডেটই কিন্তু সেইভাবে নেই। সুতরাং আমাদেরকে আরও অপেক্ষা করতে হবে। এই মুহূর্তে ডিস্টেন্স বর্ধমান, নর্থ বেঙ্গল বা বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে কিন্তু স্টার্ট হচ্ছে না। এটাই আপনাদের বলার ছিল, তো এই ভিডিওতে বলে দিলাম। ভিডিওটার হয়তো নোটিফিকেশন যাবে না, শেয়ার করে দেবেন। ভালো থাকবেন সবাই, অল দ্য বেস্ট।